আরে বউ মরিলে সিন্নি দিব রে গানগা থামলি কে মাউগা গানগা বউ মরিলে সিন্নি দিব থুকু বরে আমি ভালোবাসি রে তোরে মই শেষা দিমু রে না 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 এইভাবে বোর কাছে নির্যাতিত হইতে রাজি ন শালা মারানের একটা অভিশাপ দিমু ইয়া আল্লাহ এই যে কিশোরগঞ্জ হাওড়ের মধ্যে ঠাডাগুলা ফালাইতেছেন মানুষ মারা যাচ্ছে কেন এই ঠাডাগুলা আপনি কি আমার বউর উপরে ফালাইতে পারেন না ইয়া মাবুদ 10 তলার নিচে দিয়ে কোন ভদ্রলোক হাইটা যাইতেছে দুইটা ইট ফড়ি মারা গেছে কেন এই দুইটা আমার বউর উপরে পড়তে পারে না তার উপরে যত গজব সব তার উপরে ফেলান আমার বউরে উঠে নিয়ে যান আমি আর এবো চাই না আমার বউ মইরা গেলে আমি মসজিদের মধ্যে সিন্নি দিব প্রত্যেক মসজিদে সিন্নি দিব আমার বউ মইরা গেলে তারে উঠে নিয়ে যান আমার বউ যদি মারা যায় প্রত্যেক মসজিদে সিন্নি দিব ডেক্সি সিন্নি দিব মানুষ খাইব বউ মরিলে সিন্নি দিব রে আরে বউ মরিলে সিন্নি দিব রে গানগা থামলি কে মাউগা গানগা বউ মরিলে সিন্নি দিব থুকু বরে আমি ভালোবাসি রে তোরে মই শেষা দিমু রে যেখানে বাঘের বয় সেখানে রাই থুয়ায় রে এইবার দেখবি মাউগা রাইতের পর দিন আহে আর সেই দিন যে কত বড় ভয়ঙ্কর তোর লাগি আইবে ঝর্ণাই মেইবে ও মাফ করে দিছে মনে হয় মাফ করি নাই কেন এইবার শেষ মু মাউগা বলানি গা খারা মাউগা খারা ও মাগো খারা ও মাউগা খারা খারা কইতাছিস এই খারা এই দৌড়াস কে খারা এ মাউগা ও বাঁচাও খারা বাঁচাও বলা গারামু বাঁচাও বলা সিন্নি দিবি বাঁচাও কেসি তোরে বাঁচাও খারা দৌড়াইয়ে পারবে বিনা মাউগা 1 2 3 4 5 6 7 18 19 21 22 শ্বশুরাব্বা 24 কোন গা শ্বশুরাব্বা আমার বাঁচান কি হইছে আমার বাঁচান শ্বশুরাব্বা কি হইছে ডাকাতেরা আমার দুলাইতেছে মারার জন্য ডাকাতে তোর কাছে নাই গিয়ে আয়ো আচ্ছা তোর কাছে তো কি হইছে তখন সম্পদ না তো ডাকাতে দুয়ার কা আরে আমার হেড বড় তো মনে করছে হেড বড় আই বড় লোক আসলে গরিবেরও তো হেড বড় তো এরা জানে না তখন কি টাকা লাগবে অনেক কাজ করেন আপনি হাঞ্জাবি গা আরে দেন আর 60 গা আপনি গাদ দেন বদল করিয়ে লাইলে হয়তো বাঁচতে পারুম তুইলা দত্ত না কেন না আপনি হিমিহির কেন নাই মিহিরি কাঁটল করেন আচ্ছা তো রেডি 1 2 3 তে খুলি হেলান হ্যাঁ ও শ্বশুর আব্বা আপনি হাঞ্জাবি যে টাইট দাঁড়া তাড়াতাড়ি যাও শালা টাকায় যাইলে আমি বুঝিম আপনি বুঝবেন আপনার শক্তি আছে হুরানা দিনে বালা খাইছেন আমরা তো এই যোগে ভেজাল খাইতেছি ঠাড়াই দড়ি টাকাই থেকে মাছ দিবেন ঠাড়াই দড়ি আরে আর মুখ দেখলে বুঝো না আগে দিব এটা ঠিক তাছাড়া কথা কই না তো আরে আর মুখ দেখলে এতটা অজম হতে তুই তাড়াতাড়ি যাস আচ্ছা যাই সুখে থাকেন ভালো থাকেন 17 18 15 20 come कैसे come माउगो पंखा है कोई कैसे come কি গরা আমার বালা ওরে বাবা রে ও মা ইগো মা এ ডাকাত বাবা অন্য কাছে আদর করে মাপ চাই আর একটা বাড়িও দিয়েন না বাবা আব্বা তুমি এনে কি হরো তুই এনে কি লাই আরে মুই তো আইছি তোমার জামাইরে বিছরাইতে তুমি তোমার জামাই শার্ট পরিয়া এনে কাডাল গন্তি আছো কিল দিকে তুই আগেইডা কত তুই আর জায়গা কু জায়গা কিলে হিডর তুই ওসন নিছে সোদ আচ্ছা আরে মাবুত রে মুই তো মনে হচ্ছি তোমার জামাইয়ের কথা মনে হয় রে ইচ্ছে মতো দিছি গার যত শক্তি আছে ও মা যাবনো ঠোয়াড়ি যে বাজা হুইতাইতার না মলম দল্লি দি মনে কিন্তু তোমার জামাই এই মগর কমে হ্যাঁ কিলে জামার কি তাছে তুই জামারে দুয়ারে কা হালার পালাই মানত করতে আছে আল্লাহরে ডাকতে আছে মুই মরলে বলে মোর নামে সিন্নি দিবে মসজিদে হাসানি হয় ইয়েলেনি দুয়ারে হয় তাহলে সাহসটা কত বড় তুমি চিন্তা করো হ্যাঁ আর আরে কি ভুলভাল বুঝাই আর কো এই যে হাঞ্জাবে খুলি লই গেছে ক ডাকাইতে ইয়ে কাপা আরে ডাকাইতে দচ্ছে তোমার মতন মাথা ফুলারে এইগুলাই ভুলভাল বুঝাইবে হ্যাঁ তোমার কত বড় সাহস তুমি ওই বেড়ার দ্বারে মরে দেখতে হইনা দিছো বিয়া ওই বেড়া দুনিয়ার শয়তান মোর মরণ কামনা করে তুমি একটাবার চিন্তা ভাবনা করে দেখছো ঠিক আছে তো তুই হন এটা হলো জামারে মারলে কিন্তু করে দুজকে যাবি কইলাম মারিচ্ছা জামারে মারিচ্ছা দোজকে কি মুই একলাই যামু হ্যাঁ তোমার জামাই কি মোড়াও যাইবে না তোমার
জামাই যে মোর মৃত্যু কামনা করে হ্যাঁ ও তো বড় দুজকে যাইবে আর তোমার বিচার মুই পরে করতেছি তোমার কত বড় সাহস তোমার লাগি তোমার জামাই মোর হাত থেকে বাইচে গেছে এই কোন দিকে গেছে কোন দিকে গেছে ইমুদি গেছে আর লইজা লাগি করে হোমন্দির হলো আর হাসা কালা হুডাই লাইছে মাইর খাবে আমার পিছনে নাও ওই জামাই বাচ্চা খায়া কোনে গোস্ত কিন্তু বেশি করেই খামু বাজাও বেশি করে তো খাবাই কিন্তু তুমি বাসা থেকে ছাতাটা নিয়ে আইতা তাহলে তো মনে করো এই রোদটা মনে করো মাথার উপরে পড়তো না এই মাথার এককালে ব্যাটকাই পরে তোমার দিকে অক্কাপক্কি না তাকাই রইছি কিরপিনে হ্যাঁ আরে কি কই আমি তো কিছুই বুঝতাছি না আমার দিকে তাকায় আছে না আর অন্য কেউ আমার দিকে তো তাকায় আছে আইসন তুমি আসলে তুমি বেবি তোমার লাগি মোর পরানটা কত আনসান আনসান করতেছিল তোমারে কতদিন পর দেখলাম বেবি আর থামেন কি কইতাছেন উল্টাপাল্টা বুকে আসো আমি তো কিছুই বুঝতাছি না এই এই ঘটনা দি রহস্যজনক এই মাতারি এই সারা রাম সেন্ট লাগে ঠিক চিনি মানে ওর লাগে তো মোর গভীর থেকে গভীর সম্পর্ক আহা কি সম্পর্কই না ছিল লাইলি মজনুরে হার মানাইতে লাইলি মজনুরে হার মানাইতে মানে এ আমনে ভিতরে গভীর সম্পর্ক কবে ছেলে কোন কালে ছেলে সেই সময় মোর বয়স ছিল 12 মুই কিছুই বুঝতাম না সেই থেকে সম্পর্ক এখন পর্যন্ত চলতে আছে এই সম্পর্ক কিন্তু হঠাৎ করে তুমি উদয় হয়ে গেলে কে তুমি তো মরে বিয়ে করার সময় বলছিলা মরে ছাড়া নাকি কোন মা আক্তারের দিকে তুমি চোখ দিয়েও দেখো নাই সিসি ক্যামেরার করেও দেখো নাই এখন দেখতে আছি স্যাচুরেশন দিয়ে উল্টেই পাল্টে গেছে আল্লাহ গো তুমি বিয়ে হচ্ছো কথা দিছিলা হাতে হাত রেখা যে সময় সিনেমা হলে গেছিলাম তুমি সিনেমার দাম করছো আর মরে খাওয়াই দিছো আর বলছো মোরে সাইডে তুমি কোথাও যাবে না তুমি সুন্দরী একটা মাতারি বিয়ে বিয়ে করিয়ে লইছো সিনেমা দাম খাওয়াইছো আরে পুতা আমি চিনি না কি কই খালি সিনেমা দাম খায় নাই হোটেলে লইয়ে গেছি হোটেল কক্সবাজারে ওরে সুবহানাল্লাহ বিবাহ করছে কোনদিন কক্সবাজার মরে দেখাই না আর প্রেম করে কক্সবাজার যাও এই লিখেইতে কই মাফ করবো মই এতবার করে কই বলে একটু গর্ত লইয়ে যাও নেলা না এই মহিলার আমি চিনি না এই মহিলার কথা হই না তুমি আমার লগে টর্চারিং করো না এই কি কইতাছো এই কি কইছো আরে আজকে এই বাসটা যদি তোর কল্লার মধ্যে না হান দেই দিছি হ্যাঁ তাহলে মোর নাম শেফানা আজকে তোরে মাফ করবে এই মুগুনটা দিয়ে এই ভিডিও মুগুন নে সেহন বাস কল্লাটা নেওয়া আর কোনদিন প্রেম করবি হ্যাঁ আমার দরকার নাই ক্যামেরাটা তো মরিয়ে যাইবে মারুক মারে তুই অন্যটা ছাড়ি লাগে প্রেম কাছে কক্সবাজারে গেছে বাদাম খাইছে টিপা এখন আবার গার্লফ্রেন্ড আইছে মরে কইছে কোন গার্লফ্রেন্ড আনলে না লাগে প্রেম হারছে আমের লাগে কবে কামে তো কইলে না আমের লাগে প্রেম করছে কক্সবাজার গেছে আরে মাবুত্রে এই আমরা তো চিনিই না আমি তো আপনারে চিনি না তাহলে আপনি আমার বিষয়ে এত কথা কেন লাগি কইলেন হইছে কি একটু এক্সপেরিয়েন্স করছি এক্সপেরিয়েন্স হয় মোর জামাই লাগে মোর কুখার বাজা বাজছে মুই চিন্তা ভাবনা করছি মোর জামাইরে ইচ্ছে মতো নাই কইছে দিয়া দিমু কিন্তু মোর জামাইরে হাতে নাগালে পাই নাই এই লাগা নিজের মনে মনে একটা প্ল্যান করছি যে জামাইরে মারলে ভিতরে ফিলিংসটা কেমন এটা তো আমনে জামাই এই লাগা আমনেরে দিয়া আমনের জামাইরে মাইরা মুই একটা এক্সপেরিয়েন্স নিছি ওরে মাতারি এক্সপেরিয়েন্স দিতে যাইতে সংসারের এক্সপেরিয়েন্স বাইর করে লইছিলেন ধন্যবাদ ধন্যবাদ মানে কই গেল গা আমার সংসারে 12টা বাজাই গেছে আরে যে তোমার আমি কইছিলাম এই মহিলার কথা বিশ্বাস করো না হ্যাঁ এই মহিলার আমি চিনি না শুধু আমারে কতগুলো মার এই যে কালকে এই যে ফেসবুকে সেটিং করছিলেন হেইয়ের গুতাটা তো বাহিয়ালে হেরি হেই এখন দিলাম মনে করে লও আডো দাঁত খাইতে যাই চল এই ম্যাডাম নে করে কে মরে গেল গা এই যে শুনেন কে ম্যাডাম তো চিনি না কে রাখো না আসো তুমি আইছো এই দেখো কে জানি এটা এনে ঠাস করে বইরা মরে গেল গা ঠাস করি বলে মরে না মাচ্চ তুই তোর পূর্বের প্রেমিকা এখানে আসি তোর লগে 19-20 করছে তুই ইসাদি হেড়ে এতটা মারি ফেলছ আমি তো জানি সব কিছু জানি এই বেচারা মরছে তোর সুখে সুখে তারে বিয়া করতে হারত না সে তোকে ভালোবাসছে তোর লাই সব কিছু উজাড় করে দিয়েছে যখন তোকে দেখছে তুই বিয়ে করছ
ঠাস করে হরি মরে গেছে কই। কে তোমার কোনো গার্লফ্রেন্ড আসাল নাকি যে বাকরা মরছে? আই তো বুঝি অনেকদিন পর এই বেচারা, নাহলে এখানে আসি মরবো কি লাগা, দুনিয়াতে এত জায়গা তুই এ গোলাম কথা হুনো না বুঝো না, বাও নাই বাতাস নাই আকাশে উড়ো না, এর আমি চিনি না, উঠান জারু দিবেন না লইছি ঠাস করে পয়রা ঠাস করে মরে গেছে গা। ওয়াও, অসাধারণ কথা আপনি বলছেন। আই পানিতে বাসি, আকাশে উড়ি, বাতাসে উড়ি, আগানে বাগানে ঘুরি। হ্যাঁ, এবার আর আই চিনছি এবার লগা আর আগের তো কথা হয়েছে। আমাকে দেখলে ভাইয়া ভালো আছেন, ভাবি ভালো আসেনি, ওরা ঘটনায় বুঝে গেছি গো। আমরা খোঁজ খবর লয়, কারণ যখন আপনাকে ঠাস করে দেখি বলছি তখন নিজেকে কন্ট্রোল করতে পারে না। তারপরে উনি এখানে আসে ঠাস করে মরে গেছে কই। আচ্ছা এটা কথা কই তোমারে, প্লিজ বলবে না। তোমার জীবনে আমার মনে হইতাছে সেম ঘটনা ঘটছে, এই জন্য আমার উপরে দিতাছে ওই যে মানুষের থিংকিং একটাই, আমি যা করতাছি আমার বউ তাই করে, আমি যা করতাছি আমার জামাই তাই করে, হেইটা করে তুমি আমার উপরে দিতাছো তাই না? আরে তোমার তো মাথা নষ্ট হইছে, কথা বারবার একটা বুঝাইতাছি। এই এখানে কি হয়েছে? ওয়ালাইকুম আসসালাম। স্যার, যখন আমরা চলে গেছেন একটা ক্লিয়ার করে একটু ছান, এতে এই বাড়ারা থাবড়াই মারি ফেলছে। কি করেছে? থাবড়াই মানে আপনি ওনাকে মেরেছেন কেন? সমস্যা কি ছিল? আচ্ছা আপা, আপনি এটা মেয়ে মানুষ না? আপনি তো জানেন এটা মেয়ে মানুষ, কোনদিন এটা বেড়া মানুষের মারা হারে না। বাহ! মারা হবে না এটা বেড়া মানুষের, আমার জামাই মাইরা আমার নাম দিতেছে। না ম্যাডাম, বিশ্বাস করেন ফরক হচ্ছে। আমি জীবন এই কাম করতে মানে এত ফরক আমার চোখের সামনে এই বেড়া না আমার জামাইয়ের কাছে 1 লাখ টাকা পাইতো, গেড়ির মধ্যে দইটা মাইরা হালাইলাম, আমি খেড়া নিয়ে নারাই করতেছিলাম। না না, ঘটনা বলি আমাকে পূর্বের প্রেমিক বুঝছেন, আমি তো বাজারে গেছিলাম, মাঝে মধ্যে আসতো আর ঘরে ঢুকতে আজকে তো ধরা খাই গেছে। ইয়াল্লাই হাতে করছে তুই যেন মরি যা, তার একটা কাজ করে খানে নিচে বন ছটকনা দিছে, এরপর কোথায় আছে কেমন আছে হাতের মা এমনি করে করে মরে গেছে। এই কোসি নাদা নাদা কেড়ে থাপুর দে মারা আমু। আপনারা এখন চুপ করেন, কেউ না কেউ তো মারছেন। আচ্ছা দেখছি আমি। ভাইয়া 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 তো তোমার কি হয়ে গেল? ভাইয়া দেখো আমি তোমার বোন। ভাইয়া ম্যাডাম, উনি কি আপনার আত্মীয় হয়? হ্যাঁ, এটাই আমার একমাত্র বড় ভাই হারুন। এই তোরা আমার ভাইয়ের সাথে কি করেছিস বল সত্যি করে। আর কিচ্ছু করি আর কিচ্ছু করি একদম নির্দোষ, একদম বিশ্বাস করেন দাঁড়িয়ে করছি হাতে। রাজু সাহেব, সাকিব সাহেব, আপনারা দুজন এদেরকে থানায় অ্যারেস্ট করে নিয়ে যান, বাকিটা আমি দেখছি। ম্যাডাম আমি জামুকে, আমি তো কিছু করি নাই। এই একদম চুপ, তোদেরকে থানায় নিয়ে যে এমন উচিত শিক্ষা দেব আমি, তোরা আমার ভাইকে খুন করেছিস। রাজু সাহেব ওদেরকে এক্ষুনি এখান থেকে নিয়ে চলে যান। ইয়েস ম্যাডাম। এই লোর বাড়া, চলো চলো যাও আমার কাছে চলে যান, আমি মাথা যাও হাঁটো মা যাও। আমার সাইডা দে। সেট আপ নিয়ে যান। ভাইয়া তুমি এভাবে মারা যাবে আমি কখনো কল্পনাও করতে পারি না। মারবো আইতেছে, আমার মারবো। ভাইয়া কিসের বউ? ভাইয়া, এই ভাইয়া, 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 ভাইয়া দাঁড়াও। এই ভাইয়া, আরে কি হয়েছে? আমার কি এর বউ আমার কাছে কইলা কও। আচ্ছা কেমন কি মনে করছো কি? হ্যাঁ, তুই আমাকে রাখি ঘরে দিয়ে আরেকবার লোক লই বাকি মাউ করব মাউ কই কম মে কথা বেশি বল। আই হালার পালা। এই দাঁড়াও, আমার এটাতে তো খুন হবার নইছিল। এটা নিয়ে দৌড়াইতেছো কেন? মোর জামাইরে মারার লাগগে জামাইরে মারার লাগে মানে? হয় মাউ করব মোকে খালি একবার মোর অভিশাপ দেয়, এই লিগে চিন্তা করছি একটা বাড়ি দিয়ে শেষ করে দিন। কে তোমার জামাই? মোর জামাই মাথার চুল লাল, হ্যাপার পাঞ্জাবি পরা, একটু বয়স বেশি, মোর চাইতে একটু বয়স বেশি 2-1 বছরের। আরে ওই লোক তো অলরেডি মারা গেছে। মার গেছে মানে? হ্যাঁ, ও কই কি মুই তো মারি নাই, হালার পালার তো কথা আছিল মুই মারমু। এই যারা দুজন মারছে আমরা তারা ধরে নিয়ে আসছি। হাতে মারছে এটি মারছে না না ফরক করতো আপনার হাজবেন্ড বোধ হয় এই, কোন দিয়ে মারছেন? কাব আমার দিয়ে মারছে এটি। বামার দিয়া হে এক কাট দিয়ে হলামু, কত বড় সাহস! মোর জামাইরে মারার কথা ছিল মোর, হেই জামাইরে আপনারা মারছেন, এত বড় সাহস কোন? এই আদবাই করেন, ওই ইয়াত আজকে রান্দাও দিয়ে করবেন। কি করবেন? নাকি এই, থামো। মারবো, আমার মারবো। মারবো। এই যে পাইছি, ওরে মাউ করবে মাগা, তুমি বলে মরি গেছে। এই মোর জামাই বলে মরি গেছে। এ বেড়া বলে মরছে। এই যে আমরা বলেন বেবাইলেন যে আপনার ভাই মারা গেছে, আঙ্গুরের জন্য পুলিশে দিছেন। আচ্ছা আচ্ছা ভাই সাহেব, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, দুনিয়ার এত জায়গা থাকছে আমরা কিলা আর উড়ানে মরতে গেছে? আচ্ছা ভাইয়া,
তুমি এমনটা কেন করলা বলো তো? এমনটা করি তোর ভাবি নির্যাতনে। সে আমাকে উঠতে বইতে মারে, খোটা দেয়, ইচ্ছা মতো লাথি দেয়, বাজে কথা বলে, গালাগালি করে, গলা টিপি ধরে আমার কম মাইরে মইরা যা, তোর মতো স্বামী চাই না, এর চেয়ে আমি বিধবা হয়ে থাকা অনেক ভালো। আজকে আমি তারে একটু অভিশাপ দিছি, অবশ্যই আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ এই মরে গেলে আমি মসজিদে সিন্নি দিম, এই কথা কর পরে সে লাঠি দিয়ে আমার দৌড়ানো শুরু। দৌড়াইতে দৌড়াইতে জিয়া না ভাই এনে মাইরা ফেলাইবো, এই জন্য ওনাদের উঠালো যায় অজ্ঞান হয়ে পড়ে গেছি। এরপরে আমি আর কিছুই জানি না। আচ্ছা ভাবি, তুমি ভাইয়ের সাথে এরকম খারাপ ব্যবহার কেন করো? করে কি সাদে বুঝ, তোমার লাগে কি খারাপ ব্যবহার করি? হ্যাঁ, তুমি আমার একমাত্র ননদ, তোমারে কিন্তু মাথায় করে রাখি। আর হ্যাঁ সারা, তোমার বাইরেও তুমি অনেক আদর ভালোবাসা দেই, এত বছরে তো কোনো কিছু করি নাই। হ্যাঁ, এখন কি লেগে তোমার বাড়ির উপরে অত্যাচার শুরু করছি তুমিই কও। হনো, এই যে তুমি যে পুলিশের চাকরিটা পাইছো, পুলিশের চাকরিটা পাওয়ার পর থেকে তোমার ভাই জিজ্ঞেস শুরু করছে, হে কোনো কাম কাজ করবে না, তোমার ইনকাম খাইবে, হে ঘরে খালি বইয়ে বইয়ে থাকবে। এই যে তুমি একটা আনমেরিড মাইয়া, তোমার যদি বিয়ে শাদী হয় সেই সময় তুমি শ্বশুর বাড়ি চলে যাবে না, সেই সময় তোমার বাইরে খাওয়াইবে কেডা? তুমি কি হা ভাবা হয় ভাইয়া? আচ্ছা ভাবি, ভাইয়া তো ঠিকই বলেছে, সে ছোটবেলা থেকে আমাকে বড় করেছে, লালন পালন করেছে, পড়াশোনা করেছে, আমাকে পুলিশ বানিয়েছে, তো আমার ইনকামের টাকা তো ভাইয়াই খাবে, তাই না? এগুলা নিয়ে কি তুমি ঝগড়া করবা? অবশ্যই ঝগড়া করবো। তোমার বাইরের চিন্তা তো তুমি এখন করো, কিন্তু তোমার যে সময় বিয়ে হইবে সেই সময় কি কি করবে? তুমি কি শ্বশুর বাড়ি থেকে টাকা পয়সা পাঠাবা, সেই টাকা দিয়ে তোমার বাই চলবে? অসম্ভব কথা, সেই টাকা দিয়ে তোমার বাইরে চলাইতে দিব না, কারণ তোমার শ্বশুর বাড়ির লোকজন দুই এক কথা কইবে, মোর জামাইরে অপমান করবে, এইটা তুমি সহ্য করতে পারবো না। তুমি বুঝ, তোমার কই যে লাগতে আছে, তোমার মনে হইতেছে যে তোমার ভাই যেটা করতেছে ঠিক করতেছে, কিন্তু ঠিক করতেছে না। এই যে তোমারে কইতেছি, তোমার বুইনের শ্বশুর বাড়ির লোকজন যদি তোমার উল্টাপাল্টা কথা বলে, যদি বলে যে বুইনেরটা হাই খাইতে আছে, বুইনেরটা হাই পড়তে আছে, তোমার কি মান সম্মানে লাগবে না? হ্যাঁ, তোমারে এই লেগে তোমার একটু উল্টাপাল্টা কথা কইছি, আর তুমি আল্লাহর দ্বারে কইতে আছো মুই যদি মরি হেলে বলে সিন্নি দেবা মসজিদে, মুই কি তোমার খারাপ কই? হ্যাঁ, মুই কি মরিয়া গেলে তুমি বাইসে যাও? ই আল্লাহ মাফ করে দেন, যা কইছি আমার পরে হায়াতে বাঁচাই রাখেন আল্লাহ, 200 বছর হায়াত দেন। এই যে ভাইয়া শোনো, এখন না, আজ থেকে তুমি কাজে লেগে যাও, ভালো একটা কাজ করো, দরকার পড়লে একটা দোকান, মুদির দোকান দিয়ে দোকান করো, তাও ভালো হবে। শোনো, তোমারে মুই মোর বাপের বাড়িতে ক্যাশ ক্যাপিটাল আনিয়ে দিমু, হেয়া দিয়ে একটা ব্যবসা বাণিজ্য ধরবা, বুঝছো? নিজে ইনকাম করবা, নিজে খাবা। এই যে ভাবি, তোমার কোনো টাকা পয়সা এনে দিতে হবে না, ভাইয়ার দোকান দেওয়ার জন্য যা টাকা পয়সা লাগবে সব আমি দেবো। তাহলে তো হইলেই সব কিছু। বা দোকান বড় করে দিব দুজনের টাকা দিয়ে, ঠিক আছে? ওয়াও, এখন বাকি আমার ফার্স্টটা কি? মরিলে চিন্নি দিব রে, না আমার জিলাপি। হালার